নমস্কার বন্ধুরা, আমি আজ আমাদের ছোট বাগানটা দেখাবো। বাগান তো না, এই ছোটো ছোটো গাছ আর কি। এই যে দেখুন, এখানে ধনেপাতার গাছ লাগিয়েছে। এগুলি মাত্র গাছ একটু একটু বড় হয়েছে, কদিন পর হয়ে যাবে। এই যে এখানে এডেনিয়াম, এখানে সব এডেনিয়াম গাছই বেশি। এই যে সব এডেনিয়াম। এই যে সব এডেনিয়াম। এটা আমার বেলকুনি মানে করিডোরে সাইডে রেলিং আছে, ওখানে সব লাগিয়েছে। এই যে দেখুন আরেকটা ধনেপাতার গাছ, রোদ পড়ে গেছে, একটু ছায়াতে নিয়ে যাই। এই যে দেখুন, এই ধনেপাতাগুলি এখন যেগুলি ফুটে উঠেছে, ফুল ফুটে উঠেছে, মানে ফুল মানে পাতাগুলি ছুটেছে, এগুলি উঠিয়ে খাওয়া যাবে। তো এখন খাবো না, পরে খাবো। এই যে এখানে রোদের জন্য দেখা যাচ্ছে না, এই যে এখানে অনেক গাছ আছে, এখানে সব এডেনিয়াম লাগিয়েছে, এখানে গোলাপ ফুল আছে। তাহলে চলুন ছাদে যাই। এই যে আমার ছাদের সিঁড়ি। ঘরের অনেক জিনিস আছে যেগুলো মানে সিঁড়ির বারান্দাতে রেখে দেওয়া হয়েছে, এগুলো ঘরে রাখার জায়গা নেই। এখানে একটা ফ্যান আছে। এই যে ঘরের শোকেসটা আমার বাইরে রাখতে হয়েছে, বাইরে বলতে সিঁড়ির বারান্দা। আর এখানে দেখুন, এখানে অনেক শোপিস আছে যেগুলো আমি নিজের হাতে অ্যালুমিনিয়ামের তার দিয়ে বানিয়েছি। এখন ছাদে উঠছি। ছাদে প্রচণ্ড রৌদ্র, আসবে কিনা জানি না। এই যে আমি ছাদে উঠে গেছি। এই যে ছাদ থেকে দেখুন কি সুন্দর লাগছে চারিদিকে। আমরা তো মেন শহরে থাকি, তাই চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। এই যে এখানে একটা জবা ফুলের গাছ আছে। এই যে এটাতে ফুল ফুটে সবসময়, আজ বুড়ো ফুল নিয়ে গেছে পূজা দেওয়ার জন্য। জবা ফুল তো থাকে না, একদিন থাকলেই মরে যায়, তার জন্য পুজো দেওয়া হয়ে যায়। এই যে এখানে একটা চিলেকুটা আছে। এই যে দেখুন, এটা আমার ছেলে আবার সুন্দর করে ওয়ালগুলি সাজিয়েছে। এই যে এখানে সব এক্সট্রা যত জিনিস আছে, চেয়ার আছে, তারপরে এই যে ফ্যানগুলো। এখন এসি উপরে উঠেছি, মানে ফার্স্ট ফ্লোরে উঠে যাওয়ার পরে এসি এনেছে, তার জন্য আর ফ্যানগুলি কাজে লাগে না, এগুলি সব চলে। তো ওকেশন হলে লাগবে আর কি, তার জন্য এই চিলেকোঠাতে রেখে দিয়েছি। চিলেকোঠাতে সব এক্সট্রা জিনিস যত আছে সব রেখে দিয়েছি। এখানে আবার সার করে করে ছোটো ছোটো কী কী গাছ লাগিয়েছে আমি জানি না আমার হাজব্যান্ড। চলুন একটু ছাদ যাওয়া যাক বাইরে। এই যে একটা গাছ তো দেখেছি, এখানে আরেকটা জবা ফুলের গাছ আছে। এই যে এখানে আরেকটা জবা ফুলের গাছ আছে। এই যে এখানে এটা কি গাছ বলে আমি জানি না, এখানে আছে। এটা এটা কি গাছ কয়টা এটারে? এটা কি গাছ জানি কয় এটারে? অ্যালোভেরিয়া গাছ। একটা অ্যালোভেরিয়া গাছ, এখানে একটা এডেনিয়াম গাছ, এখানে আর একটা জবা ফুলের গাছ যে কুড়ি বেরিয়েছে, এটা কালকে ফুলটা ফুটবে। এখানে সব এডেনিয়াম। আমার ছোট্ট ছাদের ছোট্ট বাগানটা দেখুন। এই যে এখানে সব
এডিনিয়াম, এখানে সব এডিনিয়াম। রোদের জন্য দেখা যাচ্ছে না। এখানে আরেকটা এলুবিডিয়া গাছ আছে। এইদিকে আসি, এইদিকে চলো। এইখানে কত গাছ আছে, লেবু গাছ আছে। তারপরে এই গাছগুলি আমি নামটা বলতে পারছি না। এই গাছগুলি ফুলগুলি খুব সুন্দর, কলা ফুলের মতো দেখতে হয়। এখানে জবা ফুলের গাছ আছে। এখানে এটা বোধহয় গন্ধরাজ না, রজনীগন্ধা ফুল হবে এটা। এগুলি সব এডিনিয়াম সব। এই যে ছোটো বাগান। তাছাড়া ছাদের সাইডে এই পুরনো জানলা টানলা সবগুলো আছে, রেখে দিয়েছি, জায়গা নেই। এখানে দেখুন, এখানে মাটি দেওয়া আছে, গাছ লাগাবে। এখানে আরেকটা জিনিস দেখুন, এখানে আমার হাজব্যান্ড এই যে এটা কি শাক যেন বলে, লাই শাক না লাল শাক বলতে পারছি না। আবার প্রচুর ধনেপাতা গাছও লাগিয়েছে। এই যে ধনেপাতাগুলি হয়েছে। এবার ধনেপাতা আর কিনতে হবে না, প্রচুর ধনেপাতা লাগিয়েছে। আমি বলেছি ও ধনেপাতা বেশি একটা ভালোবাসে না, ধনেপাতা আমার খুব ভালো লাগে, তাই লাগিয়েছে। এই যে দেখুন, এই যে এখানে একটা করলা গাছ। করলা গাছটা মরেনি, কিন্তু পাতাগুলি একটু মরে গেছে। এখান থেকে প্রায় 7-8টা করলার মতো আমরা খেয়েছি। করলা হয়েছিল। এই যে কোনো মাচা করা হয়নি, এটার উপরে তুলে দিয়েছে, এটাতেই হয়। প্রায় 7-8টা খেয়েছি। এই যে আজ লোক লাগিয়েছি ছাদে। এই যে এই ব্যাগগুলো অনলাইনে কিনে এনেছে। এগুলির মধ্যে সব মাটি ভরে রেখেছে আমার হাজব্যান্ড। ওর গার্ডেনিং করার খুব শখ। এগুলিতে সব গাছ লাগানো হবে। এই যে আমার জলের ট্যাঙ্কি। যে দেখুন বন্ধুরা, আমার ছোট্ট ছাদটা। এদিকে কিছু গাছ আছে, ছোট বড় মিলে অনেক গাছ আছে। এখানে ও কিছু গাছ আছে। এখানেও কি এটা দেখানো হয়নি। এটা হলো লাল শাক লাগিয়েছে। এটা হবে, দেখুন লাল শাক বেরিয়ে গেছে। এটা হবে, এটা কদিন পরে তুলে খাওয়া যাবে। মানে 1 সপ্তাহ ওয়েট করতে হবে, তারপর খেতে পারবো। এখানেও মাটি লাগিয়ে রেখেছে, কি লাগাবে জানি না। বন্ধুরা, আমার ছোট্ট বাগানটা তো দেখলেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন।